নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনের বিরুদ্ধে যদি তত্ত্ব সন্ত্রাস চালানো হয়, আল্লাহ বলেন না না না, যতই তত্ত্ব সন্ত্রাস চালাবে, যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়বে, ততই আমি আল্লাহ কোরআনকে সামনের দিকে অগ্রসর করে দেব। ঠিক না বেঠিক? আমি আমার বক্তব্যে বলি, এখন তো 6 বছরের বাচ্চা হাফেজ হয়। 6 বছরের বাচ্চার মাথায় আমি নিজে পাগড়ি দিয়েছি। ষড়যন্ত্র যত বাড়বে, বয়স তত কমবে। পরবর্তীতে যদি ষড়যন্ত্র বাড়ে, 5 বছরের বাচ্চা হাফেজ। আর আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো যদি বাড়ে 5 বছরের জায়গাতে 4 বছর, আরো যদি বাড়ে 3 বছর, আরো যদি বাড়ে 2 বছর, আরো যদি বাড়ে 1 বছর, একটা পর্যায়ে আল্লাহ বলবে রে না না না, দুনিয়াতে কোনো হেফজখানা রাখার দরকার নাই, মার পেটটাকে আমি আল্লাহ হিফজখানা বানাই দেব। পারা জিসকি লহন সে তুরে খুদা होने को है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशियान मुतसद्दियान होने को है। अल्लाह डाक दे कहे ना ना, এ কোরআন আমি আসমানের কাছে পেশ করেছিলাম, গ্রহণ করে নাই। 7 জমিনকে বলেছিলাম, জমিন গ্রহণ করে নাই। পাহাড় পর্বত সাগর মহাসাগরকে বলেছিলাম, গ্রহণ করে নাই। ঠিক কিনা বলে? ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন 3.5 হাত বডির মালিক মানুষকে যখন বললাম কোরআন নিবানি রে, কোরআন যদি আমল করতে পারো জান্নাত পাইবা, আর কোরআনের বিরোধিতা যদি করো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বলতে দেরি হয়, কোরআনকে গ্রহণ করতে দেরি হয় না। খুশি হয় আমার আল্লাহ 2টা মহব্বতের গালি দিয়েছেন। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সিগায়ে মুবালাগা, যালুম মানে সাধারণ জালেম না, বড় জালেম। কাফফার, কাফির বলে নাই, কাফফার ফাআল, এটাও সিগায়ে মুবালাগা, মানে তুদির মতো এত বড় জালেম, এত বড় নাফরমান। চিন্তা করলি না কালামটা কার? সাহস করে বললে যে হ্যাঁ আমরা নিতে রাজি। আমরা ডাক দিয়া বলি মালিক, আমরাও জানি এটা তোমার কালাম, তুমি যেমন মহান রে, তোমার কালামও সেরকম মহান। কিন্তু এও জানি আমরা যদি রাজি হয়ে যাই, তুমি কুদরতি হাত দিয়ে ধরে রাখবা। ঠিক না বেঠিক? আর ভাই আল্লাহ বলেন কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, সংরক্ষণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। দেখা যায় স্কুলে পড়ার সময় একটা কবিতা মুখস্থ করতে আমাদের 1 দিন 2 দিন সময় চলে গেছে, কিন্তু এমনও হাফেজ আমাদের মাদ্রাসাগুলোতে আছে যারা এক বৈঠকে উস্তাদের কাছে 10 পৃষ্ঠা আধা পারা সবক শোনাইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিলাম। কোরআনকে কে সহজ করে দিয়েছেন? আর যদি বলি আপনারা অবাক হবেন, এই পৃথিবীতে আল্লাহ বানাইছেন কোরআনওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ কয় না? বিবাহের অনুষ্ঠানে যত আয়োজন, 10-15 আইটেমের যে আয়োজন হয়, এটার মূল টার্গেট কে থাকে? বরযাত্রী না জামাই?
কোনো বরযাত্রী যদি আইসা অনুষ্ঠানে বলে যে বিআই সাহেব জামাই তো একটু ব্যস্ত আছে, আসতে পারবে না, খানা দানা কি পাকাইছেন একটু দিয়ে দেন, আপনাদের কি ধারণা বসা থাকবে না দাঁড়াইবে? খালি হাতে দাঁড়াইব না কিছু নিয়ে দাঁড়াইব? হাতে নিয়ে কেউ যে বেহায়া বেসরম বেলাজা কোদাগার, জীবনে তোর মা বাবা খাওয়াইয়া পয়দা করছিল না, জামাই সেরা এসে লজ্জা করে না, শরম করে না, আবার খাওয়ার পরবর্তীতে মুকুট দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বরযাত্রীরা বিশেষ করে যদি ইয়ং জেনারেশনের কোনো টেবিলে বসতে পারে, 4-5 জন বন্ধু মিলে যে আজকে দেখা যাবে কে কার চেয়ে বেশি খাইতে, ওরে বাবা যে শাহিদার আছে হ্যাঁ পার্টি দিয়া যায় একটু মিয়া কি দিছেন, মানে দিতে দেরি শেষ হতে কথা কয় না। আরে আপনারাও যখন একসময় যুবক শ্রেণী বাজি ধরছেন, কথা বলেন ঠিক না? খায় বরযাত্রীরা খায়, দাওয়াতিরা খায়, বিন দাওয়াতিরা খায়, কুকুর বিড়ালো। শুধু কি এলাকার এই পাঠানপাড়ার কুকুরই খায়? পাঠানপাড়ার বিয়ে অনুষ্ঠানের মধ্যে গোটা সরাইলের কুকুর আত্মীয় স্বজন হয়, মেয়ের জামাই বিয়ে যা আছে সবাই দাওয়াত দেয়। কথা কয় না যে আমগো এলাকায় আজকে একটা বিরাট অনুষ্ঠান আছে, বিয়ে আপনার দাওয়াত, আমি তো সবসময় আপনার মেহমানদারি করতে পারি না, আজকে যে হাড্ডি মহিষের হাড্ডি গরুর হাড্ডি আজকে আচ্ছা তাহলে পেট ভরে খাইতে পারে, আশপাশের আত্মীয় স্বজনরাও দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? আর বর মুখের মধ্যে রুমাল দিয়া 2-1টা লোকমা দৌড়ায়। এখন যদিও বররা এত বেকুব না, এরা মুখের রুমাল ফালাই দেয়া নিজেও খা আর 10 জনরে খাওয়া। আগে এক সময় রুমাল না দিলে জামাই বাবুরে চিনেই যেত না, এখন রুমাল সব ফালাই দিয়েছে। দৈত্তরে আমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে আর আমি খাবো না, এর সাথে বুকামি আর কি। কথা বলেন ঠিক কিনা? জামাই জানে আমার আসল খাবার শাশুড়ির হাতের খাবার, কথা কয় না। জামাই জানে আমার ভিতরের খাবার হরেক রকমের খাবার। ঠিক তদ্রুপ বুঝার জন্য বলছে, এই গোটা পৃথিবী আল্লাহ সাজাইছেন কোরআনওয়ালাদের জন্য। আল্লাহু আকবার বলেন। কোরআনওয়ালা যারা না, কোরআনওয়ালাদের যারা বিরোধিতা করে এরা কোরআনওয়ালাদের ওসিলা খায়, বিজাতিরা কোরআনওয়ালাদের ওসিলা খায়, ঠিক না? এটা বাংলাতে কথা আছে না, সুখে থাকলে ভূতি কিলায়, সুখে থাকলে ভূতি কিলা, জাগো ওসিলা খাও। এদেরকে বলো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, এদেরকে স্বাধীনতা বিরোধী বল। আল্লাহর কসম, এই বাংলাদেশের স্বাধীনতার দিকে যদি কেউ চোখ রাঙায়া তাকায়, সর্বপ্রথম তাদের চোখগুলো খোলার জন্য যারা অগ্রসর হবে এরা হলো উলামায়ে কেরাম। আমার দেশের দিনদার যুবক যারা আছে তারা, কথা বলেন ঠিক কিনা? হাদির মতো যারা যুবক আছে, দেশপ্রেমিক যারা আছে, আরে তুমি কয়জন হাদিকে হত্যা করবা? ঘরে ঘরে হাদি তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যুবক তৈরি হবে যাদের কলমের মধ্যে দেশপ্রেম লালন করে, কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রকারীরা দেশে আসে না নাই? সজাগ থাকতে হবে। এদেশের 1-1 ইঞ্চি মাটির জন্য আমার দেশের মানুষের রক্ত দিতে হয়েছে। এই দেশ কাহারো করতলে, এ দেশ কাহারো কাছে দেওয়ার জন্য স্বাধীন করা হয় নাই। আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমাদের সাহস, আমাদের যে প্রশিক্ষণ, আমার দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ভিন দেশে যখন শান্তি মিশনে যায়, গোটা বিশ্বকে তাক লাগায়া তারা শান্তি মিশনে পুরস্কার নিয়ে দেশে আসে। সাহসিকতা, তাদের যে কর্মতৎপরতা, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো বলেন একজন মুসলমান যদি দাঁড়াই যা, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কি বলছেন এটা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, এ মুসলমান ইমানদার, ইমানি তাকত নিয়ে সামনের দিকে যখন অগ্রসর হবে, মনে রাখো রে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর সাহায্য নাযিল করে দিব। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से,
बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। सुबहानाल्लाह। मुसलमानদের অভিভাবককে একটু জোরে বলে। আল্লাহ কয় তোদের কাছে হয়তো অগ্নিয়াস্ত্র নাই, অ্যাটম বোম নাই, পারমাণবিক নাই, ক্রুজ ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু আমি আছি। আর আসছে সুবহানাল্লাহ কয়। আর তার বাস্তব প্রমাণ আল্লাহ বিশ্বের মানুষকে দেখাই দিয়েছে আফগানিস্তান দিয়া। আফগানিস্তানের কাছে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল? দুইটা বিশ্বের পরাশক্তি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে, একটা রাশিয়া আর একটা বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? পারছে? শেষ পর্যন্ত পায়ে ধরে মাপ চায়া কাতারের এক গলিতে মিটিং করে বিদায় নিয়েছে। যাওয়ার সময় বিমানে সিট নাই, চাকাতে লটকি দিয়ে ধরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর দেখতে কি বাকি আছে? আজকে গোটা বিশ্বের কাছে আফগানিস্তান হলো উন্নতির মডেল। উন্নতির মডেল। রাত্রে 2টার সময় যদি একটা যুবতী রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে উত্তপ্ত করার দূর কথা, তার দিকে তাকানোর সাহস কারো নেই। এটা হলো শরিয়া আইন, ইমানি ইসলামী আইনের ফসল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার দেশে ওই দিন বেশি দূরে না, যেদিন কালিমা খচিত পতাকা পথ পথ করে উঠবে। আমার এই যুবকরা যেইভাবে দ্বীনের দিকে, ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এদেশে কোরআনী হুকুমত চালু হতে আর বেশি বাকি নাই। ঠিক কিনা বলি? যুবকরা কি না করতে পারে? যেই যুবকরা রাস্তায় নামছে, অল্প সময়ের মধ্যে দেশের পট পরিবর্তন হয়ে গেছে। কি ঠিক বললাম না বেঠিক? তাইলে যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথেই সম্পর্ক রাখবো। কথা বলেন ঠিক কিনা? এর কোনো বিকল্প নাই। যে পরিমাণে ভূমিকম্প টাচ করছিল, আপনাদের সরাইল এলাকায় করছে কিনা আমি জানি না, আমাদের ঢাকাতে যেইভাবে নাড়া দিছিল, আমি তো ইন্না লিল্লাহ পড়ে রেডি, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে না এইভাবে পুরা আমার বিল্ডিংটা কাত হয়ে গেছে। আমি ওয়াশরুমে ছিলাম, জমার প্রস্তুতি নিয়েছিলাম, তখন আমি ভাবলাম যে হাইরি শেষ। বাথরুমের থেকে বেরিয়ে গেলাম, যে মরবো তো বাথরুমে পরে মরলাম তো কাদ্যানির মতো মরা হইব। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব তার সিরার নাম হইল গোলাম মির্জা গোলাম আহমদ কাদ্যানি, এটার নাম হইল বিশ্ব তার সিরা। কথা কয় কেন? প্রথমে যখন দাবি করছে, কইছে আমি আসল নবী না, আমি ছায়া নবী। এ বলে ছায়া নবী। পরবর্তীতে দাবি করছে যে আমি ইমাম মাহদী, নবী না। আবার কিছুদিন পরে কয় আমি বিবি মারিয়া। ইয়া আল্লাহ! লোকজন কই তুমি না বেড়া? কয় বেড়ি হয়ে গেছে। বেড়া বললে কি হয়ে গেছে? তো লোকজন জিজ্ঞাসা করে, বেড়ি মহিলাদের তো মাসে মাসে কিছু সমস্যা হয়, তোমার? আমারও। তার কি আসে না সব শীর্ষে? কথা বলেন। মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु আকবার। আরে নবীর আশিক যারা, আমরা নবীকে দেখি নাই, কিন্তু এখনো যদি কোনো কুলাঙ্গার এই পাঠান পাড়ায়, সরাইলে, ব্রাহ্মণবাড়ি আমার নবীকে নিয়ে কথা বলে, বলতে দেরি হবে, তার জিহ্বাটা টান দিয়ে বের করতে দেরি হবে না। বলতে দেরি হবে, তার দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করতে দেরি হবে না। কথা বলেন ঠিক? মোহাম্মদ পে নিসা ওয়াল জান করনা आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी
बिछोड़ा भटकता ही रहेगा उनकी दामन जिसने भी छोड़ा कि उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है मोहम्मद पे निसा वर्जान करना आईन ईमान है गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी वही मलऊन उनके सर को चलना आईन ईमान है मोहम्मद पे निसा वर्जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है अल्लाहु अकबर और भाईरा আল্লাহ পাক বলেন আমাকে নিয়ে গালিগালাজ করো কোনো প্রতিশোধ নেব না কত মানুষ আল্লাহকে কত গালি দেয় দেন বাচ্চা যদি মারা যায় মহিলারা আল্লাহরে কয় তোমার বোধহয় আমার বাচ্চাটারে এত পছন্দ কয় না বাচ্চা দিছেন কে বৃষ্টি যদি আসে দিনই ধান শুকানোর জন্য ধান ছড়াইছে আল্লাহরে কয় আর সময় পাইছ না কথা কয় না বলে না কিন্তু আল্লাহ কোনো দিন রাগ করে না আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে আপনাকে যদি কেউ গালিগালাজ করে রে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার একজন বেঈমান কুলাঙ্গার পয়গম্বরকে উঠতে বসতে গালিগালাজ করতে পয়গম্বর মনে বড় কষ্ট যে কি অপরাধ আমাকে নিয়ে সে গালিগালাজ করে আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আমার না না মন খারাপ করবেন না আমি এমন দাঁত ভাঙ্গা জবাব দেব রে কিয়ামত পর্যন্ত তাকে সবাই হারামজাদা বলবে সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন আম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আল্লাহ বলেন তো একজন হাল্লাফ মিথ্যা কসম খায় সবচাইতে বড় পদার্থ সবচাইতে বড় ঘৃণিত হলো ওয়ালিদ ইবনে মুগীরা সে সব সময় কর্কশ কথা বলে নিজেও ভালো কাজ করে না আর একজনকেও ভালো কাজ করতে দেয় না সীমা লঙ্ঘনকারী যত রকমের খারাপ কাজ আছে সবগুলো করে একটা পর্যায়ে পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়া কয় ও পয়গম্বর তার আসল পরিচয়টা হলো সে আস্তা একটা হারামজাদা বুঝছেন এতে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা পয়গম্বরকে নিয়ে নায়েবে রাসূলদেরকে নিয়ে গালিগালাজ করে যারা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে কটূক্তি করে তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক না কথা বলেন ঠিক কিনা
এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, এটা আস্থা একটা আন্তর্জাতিক তারসিরা। আল্লাহ পাক বলেন, কোন নবীকে আমি এক ব্যাটারি বানায়া দুনিয়াতে পাঠাই নাই। গোলাম আহমদ কাদিয়ানী ছিল এক ব্যাটারি, বুঝুন তো, এক ব্যাটারি 100 কানা। 2 নাম্বার হলো, কোন নবী দুনিয়াতে টয়লেটে পড়ে মারা যায় নাই। এর মৃত্যু হয়েছে কোথায়? এই জন্য আমাকে মাদ্রাসার ছাত্ররা যখন বাথরুমে যায়, একজন আর একজনের জিজ্ঞাসা করে, দোস্ত কোথায় যাও? কাদিয়ানী অফিসে যাই। কারণ কাদিয়ানীদের নবী মরছে, কথা কয় না। এই জন্য মাদ্রাসার ছাত্ররা কাদিয়ানী অফিস কয়। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বরদাস্ত করতে পারে না নবীকে যারা গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? নায়েবে রাসূল যারা, এরা তো কোরআনের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য জীবন বিসর্জন দিয়েছে। তুমি তাদের সাথে দুশ্মনী রাখো, তাদের কি বলো যে দেশ ছেড়ে চলে যাও? বর্তমানে কি আমরা বাংলাদেশে না পাকিস্তানে? যারা বলছে ওরা কই? কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার বিরুদ্ধে যে এত অপপ্রচার হচ্ছে, এতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? দায়িত্ব নিছেন কে? আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য, না না, যারা অফ করার জন্য চেষ্টা করবে এরাই চিরতরে অফ হয়ে যাবে। না না, কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। ঠিক কিনা বলে? এমন ভাবে আল্লাহ পাক হাফিজে কোরআন বানিয়ে দিয়েছেন। 30 পারা কোরআন হাফিজদের সিনার মধ্যে কে সংরক্ষণ করেছেন? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ ডাক দিয়া কয়, 30 পারা কোরআন আমি হাফিজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি। গোটা বিশ্ব মিলে যদি অত্যাধুনিক যন্ত্র দিয়ে তালাশ করে কোরআনের একটা অক্ষরও সিনার মধ্যে খুঁজে পাবে না। দুশ্মনরা মিলে যদি কোরআনের কপিগুলো লাইব্রেরি থেকে বিলুপ্ত করে দেয়, যদি কোরআনের কপিগুলো জ্বালিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়, আল্লাহর কসম, পরের দিন সকালবেলা একজন কোরআনের হাফেজকে বলা হবে, হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করো। ওই হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে দিবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে ফেলবে। পুনরায় পৃথিবীর মধ্যে কোরআন দুবারা জিন্দা হয়ে যাবে। ষড়যন্ত্র অতীতেও যারা করছে এরাও নিস্তার পায় না। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করছে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, শেষ পর্যন্ত নিজে টাকা দেয়া জুতা পিটানোর জন্য লোক রাখছে। যুবকরে কই, তুই চাকরি করবি? জি স্যার। ডিউটিটা কি স্যার? শুধু জুতা দিয়ে আমারে পিটাইবি। ঠিক না? তো যুবকে চাকরি করে জুতা দিয়ে পিটাই। একদিন ওটা বেতন দিয়ে আমি 2 বেলা খাবার দিই, দরকার লাগলে 3 বেলা খাবার দিব, 2 দিয়ে 2টা বোনাস দিব। তুই আসতে পিটাস জোরে পিটাইতে পারিস না। চিন্তা করছেন? এই চিন্তা করলো, ওরে পিটাই কি আমার হাত অবশ করে ফেলাম। এই জন্য জুতার দোকানে যায় অর্ডার দিয়েছে, ভাই জাপানি শোল আছে, জুতার নিচে যেটা দেয় এটা শোল বলে, জাপানি শোল থাকলে আমার এক জোড়া জুতা বানাই দিয়ে। কি করবেন? কই হেরে জীবনের দোয়া একবারে দিব। কথা বলেন ঠিক কিনা? এই এমন জোরে মারছে, এখন মাথা গেছে ডাইলিয়া। ভিতরের সৈনিক উড়াল দিয়া যায় আর কয়, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা বলেন ঠিক কিনা? এই সৈনিককে পাঠাইছে, জোরে বলেন কে? আরে আব্রাহা খানায় কাবাতে, মক্কাতে খানায় কাবা রাখবে না, সনা ইয়ামানের রাজধানীতে নিয়ে যাবে, হস্তি বাহিনী নিয়ে আসছে। চিন্তা করতে পারে? খাজা আব্দুল মুত্তালিব তখন ছিলেন খানায় কাবার মতো। আব্রাহার বাহিনী আইসা
উট দুম্বা এগুলো লুট করে নিয়ে যায়। যারা অন্যান্য দেশে আক্রমণ করে তারা 4টা জঘন্যতম কাজ করে, যে 4টা জঘন্যতম কাজ হানাদার পাকিস্তান বাহিনী করছে। আমাদের দেশে মুরব্বীরা বলতে পারে। আমি বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সরাসরি, আমি তো স্বাধীনতার সময় এতটা বুঝি না, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি সরাসরি। একটা কাজ করছে জ্বালাও পোড়াও, যেখানে গেছে এখানে আগুন জ্বালাইছে, কথা কয় না। এটা খুব জঘন্যতম কাজ। কিছু হলে জ্বালাও পোড়াও, ঠিক না। 2 নাম্বার কাজ করছে ধর্ষণ, জেনা, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। 3 নাম্বার কাজ করছে পাইকারি ভাবে মানুষ হত্যা করা, বাদ বিচার নাই, কথা বলেন ঠিক কিনা। 4 নাম্বার কাজ করছে যে লুটপাট, যেখানে যা পাইছে নিজের মনে করে খায় দিছে, কথা বলেন ঠিক কিনা। এই 4টা জঘন্যতম কাজ যে কোনো জাতি করবে তার উপর আল্লাহর গজব নেমে আসবে সন্দেহ নেই। এই কাজগুলো করার কারণে এত বড় বিশাল হানাদার বাহিনী আমাদের এই সামান্যতম কিছু মুক্তিযোদ্ধাদের হাতাকে আত্মসমর্পণ করবে, করাইছেন কে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের কিছু সহযোগিতা করছে। নো, আমি এটা সমর্থন করি না। কোরআন সমর্থন করে না। কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, পরিষ্কার কথা। কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা মুসলমানকে শেষ করার ষড়যন্ত্রে থাকে। বিগত দিনে আপনারা দেখছেন, আমরা দেখছি, শুধু বাংলাদেশ থেকে নেওয়ার তালে বাংলাদেশটাকে কিভাবে দখল করবে এই তালেই ছিল। এরা মনে করছিল যে বাংলাদেশের মানুষ শুধু আমাদের কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ আওয়াজ দেয়া দেখাই দিয়েছে, সাবধান, আমার দেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক, আমরা তোমাদের 1000-এর সাথে একজন মোকাবেলা করতে পারি। ঠিক না ভাই? ঠিক, এ কথা দেখাই দিছে। তো বিজাতিক মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা তাদের স্বার্থেই আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, দেশের সব কিছু নিয়ে যাওয়ার জন্য। স্বাধীনতার পরে সব নিয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, বন্ধু কাকে বলে? আপনি সেপারেট হয়েছেন পরিবার থেকে, জুদা হয়ে গেছে। আপনার বন্ধু যদি হয়, সে খাঁটি বন্ধু হলে বলবে, দোস্ত তুমি তো সংসার থেকে আলাদা হয়ে গেছে, তোমার কি কি লাগবে আমার একটু লিস্টি দাও, আমি কিনে দিয়ে যাই, তোমার এতটুকুন সহযোগিতা করি। আর যদি কয়, দোস্ত কি কি পাইছো? একটা পাতিল পাইছি, একটা চেয়ার পাইছি, একটা টেবিল পাইছি। দোস্ত তোমার তো নতুন করে সব কিনেই লাগবে, এটি আমারে দিয়ে দাও। হ্যাঁ, কি বন্ধু না রাক্ষস? জোরে বলেন, বন্ধু না রাক্ষস? ঠিক এই ভূমিকা পালন করছে ভারত। আমাদের সব কিছু নিয়ে গেছে, এমনিই তো আমরা বঙ্গুর অবস্থায়, সব কিছু নিয়ে গেছে। এটা কোনোদিন বন্ধুর পরিচয় নয়। বিগত সময়ে পদ্মার সবচেয়ে বড় বড় ইলিশগুলো তাদেরকে আগে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা। রাজশাহীর ভালো ভালো আমগুলো তাদেরকে দেওয়া হয়েছে। আর রাক্ষসের দল কোনোদিন আমাদেরকে একটা কয়েল পাখির ডিমও দেয় নাই। বন্ধুত্ব একতরফা হয় না, 2 তরফা, কথা বলেন ঠিক কিনা। ঠিক আব্রাহার বাহিনী উট দুম্বা সব লুটপাট করে ফেলাইছে। খাজা আব্দুল মুত্তালিবের সাথে মক্কার আরো কিছু লিডাররা গিয়ে বললেন, যাবো না, আপনার সৈনিকরা আমাদের উট দুম্বা এগুলো কিছু লুট করে নিয়েছে, এটা একটু দিয়ে দিলে ভালো হয়। আব্রাহা আশ্চর্য হয়ে তাদের দিকে তাকায় কয়, তোমরা কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে? খানায় কাবা ধ্বংস করে আমরা ইয়ামানের রাজধানী সানাতে নিয়ে যাব। খানায় কাবার বিষয়ে তোমাদের কোনো বক্তব্য নাই? তখন খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর দাদা মুস্কি হাসে দিয়ে খায়, যাবো না, এটা তো আমাদের ঘর না, এটা আসমানের মালিকের ঘর। আর একটু আস্তে সুবহানাল্লাহ। যার ঘর সেই রক্ষা করবো, এই নিয়ে আমাদের কোনো টেনশন। আমরা উট দুম্বার মালিক, এগুলো দিয়ে দেন, আর তিনি তার ঘর কিভাবে রক্ষা করবে আমরা অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। মক্কার লিডাররা পাহাড়ের উপর বসে আছেন, মালিক তার ঘর কিভাবে রক্ষা করে। আল্লাহর কসম, সূরা ফিল তিলাওয়াত করে দেখো। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক এক ঝাঁক পাখি পাঠাইছেন, যে পাখিগুলো বাজ পাখির মতো বড় নয়, ক্ষুদ্রাকৃতির পাখি, যেগুলো এখনো হজ উমরা করতে খানায় কাবার আশপাশে রাত দিন 24 ঘন্টা চক্কর লাগায়। হারাম শরীফের ভিতরে এগুলোর বাসা।
আমি যখন প্রথমবার গেলাম 2010 সনে, গিয়ে দেখি পাখিগুলো রাত নাই দিন নাই খানায় কাবার উপর দিয়া যায়, খানায় কাবার ডাইনে বামে চক্কর লাগায়। আমি একজন খাদেমকে প্রথম জিজ্ঞাসা করলাম, মিন আইনা ইনতা, মিন আই জিনসিন ইনতা, আরবিতে বললাম আপনি কোন দেশের? তখন সে আমারে বলল আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তানি। তখন চিন্তা করলাম আরবি বাদ দিয়া উর্দু লাগাই, ভাষা তো সবগুলো কিছু কিছু আমাদের কাছে আছে, কথা বলেন ঠিক? अच्छा आप पाकिस्तान के रहने वाले हैं, कितने दिन से यहाँ खिदमत कर रहे हैं? शुरू कर दिलाम कत दिन एखाने खिदमत। अच्छा भाई ये जो परिंदा है, हमें बोललाम ए जे पाखीगुलो, तफसीर में पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाते हैं। तफसीर किताब से कोनो पाखी अल्लाहर घरेर ऊपर दिया जाए ना। ये जो परिंदा है रात नाई दिन नाई, हर वक्त कभी ऊपर से कभी दाया बाया हर तरफ से चलती रहती है। सब समय दिखे एगुलो ऊपर दिया जाए, डाइने दिया जाए, बामे दिया। हमारे की कह जाने क्या तूने कुरान करीम में सूरा फील नहीं पढ़ा? सुबहानाल्लाह कहें ना। मन हो जाए আপনারা একবার উর্দু কোশ্চেন না করে কিছু বুঝেন, পাকিস্তানে আমলে কিছু কোশ্চেন না যখন স্বাধীনতার সময়, क्या तुम मुसलमान है? हाँ मैं पक्का मुसलमान हूँ। বলছেন না? अच्छा मुसलमान है तो তোরা কলমা बता। বলছে মুসলমান হলে কলমা পড়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। मुसलमानों ने कलमा ला इलाहा, बंगाली थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है। तुम्हारे बोलसी कलमा पढ़ती तुम ये दुआ यूनुस पढ़ा शुरू करते, हमारा की किसी भाई क्या करो, तुम मार रहे हो, गोली कर रहे हो, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। कथा बोलें ठीक है ना? हमारे बोले कुरान करीम तुम्हें सूरा फील पढ़ो नहीं, पढ़सी ये जो परिंदा है ये इनके नस्ल है। हमारे बोलते से जे पाखीगुलो আব্রাহাকে ধ্বংস করেছিল তাদের নসল এখানে রাত দিন 24 ঘন্টা চক্কর খায়। এখনো যদি কোনো কমবক্ত বদনসিব খানায় কাবার দিকে চোখ রাঙায়া তাকায়, সৌদি সরকারের বিমান বাহিনীর দরকার হবে না, নৌবাহিনীর দরকার হবে না, সেনাবাহিনীর দরকার হবে না, এই পাখিগুলো তাদের মোকাবেলা করার জন্য যথেষ্ট। আলাম তারা কাইফ ফাফআলা ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। তাফসীরের কিতাবের মধ্যে আছে হস্তি বাহিনী যখন সব কিছু নিয়ে রেডি, অর্ডার হবে মেশিন গান দিয়ে খানায় কাবার উপর আক্রমণ চালাবে। আল্লাহ পাক ওই ছোট আকৃতির পাখিগুলোর ঠোঁটের মধ্যে মসুরির ডালের মতো ছোট্ট কিছু পাথর তাদের ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন। আবার ভাইরা ওই পাথরের মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম আল্লাহ লিখে দিয়েছেন। আর পাখিকে বলে দিয়েছেন যার দায়িত্ব দেওয়া হলো সুজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। অর্ডার হতে দেরি হবে গো, পাথর নিক্ষেপ করতে দেরি করবা না। আল্লাহর কসম তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন আল্লাহর অর্ডার হলো আবাবিল, ওই এক ঝাঁক পাখিগুলো সুজা যেই সৈনিকদের উপরে দাঁড়ানো ছিল বেশি কিছু করে না ভাই, ঠোঁটের থেকে ওই পাথরগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর কসম পাথরগুলো আঘাত করেছে সৈনিকদের লোহার টুপের উপর আঘাত করেছে, লোহার টুপ ছিদ্র করে মাথার খুন ছিদ্র করে মগজগুলো নিয়ে পেটের মধ্যে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতির পেটের মধ্যে আঘাত করে সবগুলো কিনে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে কয় তারমিহিম বিহিজারাতিন, আত-তানবিহু লিত-তাকলিল। পাথরটাও বড় না, বললাম তো মসুরির দানার মতো পাথর।
মুসুরির একটা দানা তো পাঠান পাড়াতে আধা কেজি হয়, 200 গ্রাম তো অবশ্যই। তাহলে বুঝেন একটা মুসুরির দানা মতো পাথর কিন্তু পাওয়ার দিছেন কে? কাদেরে কুদরত তুদারি হারছে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ভাইরা আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের নির্ধারিত সৈনিক আছে, সীমিত আকারের সৈনিক আছে, কিন্তু আমার সৈনিকদের কোনো সংখ্যা নাই। ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আমার সৈনিকের সংখ্যা কেউ জানে না। পাঠান পাড়ার পিপিলিকাদেরকে যদি আমি অর্ডার করি, কালকে কাউকে আমি দেখতে চাই না, আল্লাহর কসম এক একটা পিপিলিকা কামড় দেবে গো, সকালবেলা কেউ আর বেঁচে থাকবে না। ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্রাকৃতির এই পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। মক্কার সবচেয়ে বড় লিডার, যার পূর্ব নাম ছিল আবুল হিকাম। আপনাদের মনে কষ্ট বেশি হইতেছে। 12টা পর্যন্ত চললে কি থাকবেন না চলে যাবেন? থাকবেন নাকি আমারে ভালাই দিয়ে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভাই এটা কোরআনের মুজিজা। আল্লাহর হাবিব কোরআন তিলাওয়াত করতেছিলেন, একদল জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। সূরা জিনের শানে নজুল। এই কোরআনের আওয়াজ শুনে জিন জাতি তাদের যাত্রা বিরত করছে। কতক্ষণ বসে কোরআন শুনে তাদের মন্তব্য শুনে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতি আল্লাহর হাবিবের জুবান থেকে কোরআনের তিলাওয়াত শোনার পর মন্তব্য করে, নবী গো, জীবনে কত সুন্দর আওয়াজ শুনলাম, জীবনে কত মধুর আওয়াজ শুনলাম, না না না, এত সুন্দর আওয়াজ জীবনে আর কোনোদিন শুনি নাই। দেরি করেন না, আমাদের সবাইকে আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইয়াদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআন আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কি? সারা রাত। আচ্ছা বলুন তো দেখি, প্রতিদিন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার বা কোনো মুসল্লি সাহেব হুজুর প্রতিদিন একটা পড়া পড়েন, এটা বাদ দেওয়া যায় না। কথা কয় না। আরে গ্রামগঞ্জের আজি সাহেব গেছে হজ করতো, আসছে বলে নাতিরা জিজ্ঞাসা করে, দাদা কি দেখলেন? ও বাবা দাদা বলিস না কিছু, সব আরবি, শুধু সূরা ফাতিহাটা বাংলা। শুধু সূরা ফাতিহা। কথা তো ঠিকই কইছেন, বাংলাদেশে পাঠানপাড়ার হুজুরে যে তিলাওয়াত করে এটা এখানে যে ওইটাই তো শুনছে, এই জন্য কইছে সব আরবি, শুধু সূরা ফাতিহাটা কি বাংলা। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেউ কোনোদিন বলে না যে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পড়েন, কারণ এটা আল্লাহর কালাম। ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़क़ पर चमकेगा। এই দিনে সূর্য কে জ্বালাইছেন? একটু জোরে কান। জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে কি সূর্যকে অফ করে দেওয়া যাবে?
কোরআনের কসম, যারাই এই কোরআনকে অফ করার জন্য, কোরআনওয়ালাদেরকে অফ করার জন্য কিয়ামত পর্যন্ত যাবে, তারাই অফ হয়ে যাবে, কোরআনওয়ালারা অফ হবে না। ঠিক কিনা বলেন? বলুন তো দেখি, আল্লাহ নবীর জামানার কোরআন আর এখনকার কোরআনের মধ্যে বেশ কম আছে। দুই একটা সূরা পরিবর্তন হয়েছে, লাইন কিছু পরিবর্তন হয়েছে, একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। দায়িত্ব নিয়েছেন কে? খুরশিদে দীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर पल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह अकबर। और हरम জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমি হযরত জি ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের নাগরিক নন, তিনি ইন্ডিয়ার নাগরিক, সাহারানপুরের মুজাফফরনগরের। আল্লাহর হাবিব, আল্লাহর ওলি কি স্বপ্ন দেখাইছে, যাও যাও বাংলাদেশের জমিনে যাও, ব্রাহ্মণবাড়িয়া নামক একটা জায়গা আছে, ওখানে আমার দুশ্মন কাদিয়ানীদের আখড়া, ওখানে গিয়ে তুমি মাদ্রাসা বানাও আর কাদিয়ানীদেরকে ওখান থেকে উৎখাত করো। আপনারা সরাইলের মানুষ ভাগ্যবান, আল্লাহর ওলি সর্বপ্রথম আপনাদের সরাইলে আসছিল। ইতিহাস তো জানি না, কোন বাড়িতে আসছিলেন? আলীনগর মাদ্রাসার পাশে। আল্লাহু আকবার বলেন। এই সকল মাদ্রাসাগুলো জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে উড়াই দিতে পারবে না, এগুলো আসমানের ইশারা দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? যে রানা প্লাজা 10-এর সময় মগা চৌধুরী একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছিল, নাম ছিল মিস্টার মগা চৌধুরী। কি নাম ছিল? এই মগারে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে রানা প্লাজা ধসের কারণ কি? কো ভাই কয়েন না, কয়েকটা ফোলা ভাই না ধাক্কা দিয়েছে, হয়ে গেছে। মাথার মধ্যে যে তারগুলো আছে এগুলো সব ছিঁড়ছে না, কিছু বাকি আছে। আর গোবর যা আছে আপনাদের কি ধারণা, টাটকা গোবর না বাসি গোবর? কথা বলেন ঠিক কিনা? একটা এত বড় টাওয়ারকে বলে বলা হয় না ধাক্কা দিয়ে বালাই দিয়েছে। এরা মনে করছে মাদ্রাসাগুলোর জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বললে বোধ মাদ্রাসা কমে যাবে। বলুন তো দেখি কমছে না বাড়ছে? যারা কইছিল এরা আছে না গেছে? এখন লাইট মারলে পাওয়া যাব। কত পরিবর্তন করছে, কত সুন্দর দাড়ি ছিল, বাজবার লাগে হ্যাঁ দাড়ি পরিষ্কার করে বালাইছে। কুচ গাট গিয়া যেন হেরে ধরে বালাইছে, আমারে দেখছেন আরেকটা যে বয়ে রয়েছে এটারে দেখেন না, কথা কয় না। আরেক কালো মানিক, কথা বলেন ঠিক কিনা? কালো মানিক ফতোয়া বিরোধী রায় দিছিল। কালো মানিক ওই বিপদের সময় দেশ থেকে পলায়ন করতে চাইছিল নিজের প্রিয় বাহনটা দিয়া, কথা কয় না। মাঝখানে গেছে পরে নৌকার মাঝিরা কয় স্যার ব্যাগটা উষা উষা লাগে দেখি একটু, কয় না না কিচ্ছু নাই, না স্যার একটু দেখি। খুইলে দেখি হরি বাবা রে বাবা, সুরমা কালারের বান্ডিল, সবুজ কালারের বান্ডিল, সব ডিরাই খায়। কয় প্রিয় মাতৃভূমিতে যান, সুবায়া সাবায়া কই আনছে বর্ডারের মধ্যে না, হ্যাঁ বর্ডারের মধ্যে হ্যাঁ বাঁচবার জন্য কলা পাতাতে শুছে। আবার কি সুন্দর দাড়ি রাখছে। বর্ডারের মানুষ যখন খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে, কথা কয় না, কি পাওয়া গেছে? হারানো মানিক পাওয়া গেছে। সবাই আইসা যে একটু শরিক হইছে, তাতেও প্রধান ডাক্তারে যে ব্রিফটা করছে, ব্রিফিং করে বলছে যে ভাই ওনার উপরে, ওনার নিচের অংশে যে আক্রমণ হয়েছে এটা টিকানো বড় কষ্ট, কথা কয় না। বাঁচতে পারছে। আমার দেশের কচিকাচা বাচ্চারা, স্কুল কলেজ ছাত্ররা এই বিশাল ক্ষমতাকে পরিবর্তন করা বানাইছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক বদরের যুদ্ধে যখন আবু জাহেল গিয়েছিল, এত ক্ষতি করছে ইসলামের, দুইটা বাচ্চা, নাবালেগ বাচ্চা মাকে বলে মা শুনছি বড় দুশ্মনটা আসবে, মা বিদায় দাও, ওরে শেষ না করতে পারলে তোমার কুলে আসবো না। আল্লাহু আকবার।
মুআয আর মুআব্বাদ দুই ভাই মাকে ডাক দিয়ে কয়, মা। নবীর বড় দুশমনের দুশমনটা যুদ্ধের মধ্যে আসছে। মা ডাক দেয়া কয়, যা যা। পিঠের মধ্যে হাত বুলাইয়া কয়, ওই আবু জাহেলের উপর আক্রমণ করবে, যদি গাজী হতে পারো তাই তো আলহামদুলিল্লাহ, আর যদি মারা যাও শাহাদত বরণ করো, আমি আল্লাহর দরবারে বলবো রে আমার দুইটা নাবালেগ সন্তান যুদ্ধের মধ্যে গিয়া শাহাদত বরণ করেছে। কে আছো সে বীর আয় ছুটিয়া যাই, খোদার পথে জীবন বিলা। কে আছো সে বীর আয় ছুটিয়া আয়, খোদার পথে জীবন বিলা। সাহাবায়ে কেরাম যুদ্ধের আওয়াজ শুনছে, দেরি করে নাই। হানজালা নতুন বউর সঙ্গে রাত্রে দেখা হয়েছে, বাসর ঘর ঘরছে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে হাইয়া আলাল জিহাদ, কে আছো রে দিনের জন্য যুদ্ধের ময়দানে যাবে। হানজালা তার স্ত্রীর হাতে ধরে বলে, প্রাণের স্ত্রী রে, বড় আশা নিয়ে তোমাকে ঘর বধূ বানাইছিলাম, তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু না না, আমার পয়গম্বরের পক্ষ থেকে আওয়াজ আসছে, আর দেরি করা যায় না, বিদায় দাও রে। যদি বেঁচে থাকি আবার গাজী হয়ে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি রে তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে দেখা হবে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী ফরজ গোসলটা করে যান। কয়, না না না, গোসল করতে সময় লাগবে, এই সময়টুকুন দিতে আমি রাজি না। আমার ভাইরা, আল্লাহর কুদরত বোঝা যায় না হাদিসের ভাষায়। হযরতে হানজালাকে গাসিলুল মালায়েকা বলা হয়। যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করে তাদের কোনো গোসল নাই, গায়ের কাপড় চোপড় দিয়ে রক্ত সহকারে তাদেরকে দাফন করা হয়। কারণ হাদিসের মধ্যে আসে, কিয়ামতের কঠিন ময়দানে যারা শহীদ হবে, শাহাদত বরণ করবে, আল্লাহর ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, গায়ের থেকে রক্ত টপ 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 করে তাজা রক্তগুলো পড়তে থাকে। লাউনুহু লাউনুদ্দাব রিহুহু রিহুল মিস্ক, দেখতে রক্তর মতো মনে হবে, কিন্তু গ্রামটা হবে মেশকে আম্বার। হাসরের ময়দানের মানুষগুলো তাকাইয়া থাকবে আর বলবে, এরা কে রে? টাটকা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, এরা আর কেউ নয়, এরা আমার দ্বীনের জন্য শাহাদত বরণ করেছে। अल्फाज मानी में तफावुत नहीं, लेकिन अल्फाज मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज़ है दोनों का घर एक फिजा में गए, परवाज़ है दोनों का घर एक फिजा में गए, किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाहु আকবার। লাশ পায় না, চতুর্দিকে আল্লাহর নবী তালাশ শুরু করলেন, হানজালার লাশ কোথায়? অনেক দূরে দেখা যায় আল্লাহর ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়। আল্লাহর হাবিব তাড়াতাড়ি করে হানজালার বাসাতে পাঠাইলেন, যাও যাও, শহীদ যারা হয় রে এদের কোনো গোসল নাই। কেন রে? হানজালাকে ফেরেশতারা গোসল করাইতেছে। হানজালার স্ত্রীর কাছে সাহাবীরা যায়, কয়, ও হানজালার স্ত্রী, সালাম নাও রে, বিদায় সালাম নাও। তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে,
কি জন্যে তোমার স্বামীকে ফেরেশতারা গোসল করায়? হানজালার স্ত্রী ডাক দেয়, কয় আমার স্বামী প্রথম রাতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার উপর ফরজ গোসল ছিল। আমি বারবার বলেছিলাম ফরজ গোসলটা করে যাও, কিন্তু এই সময়টুকুন নিতে সে রাজি হলো না। মনে হয় ফেরেশতারা তার হাউজে কাউসারের পানি দিয়ে ফরজ গোসল করাচ্ছে। আর ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলেন কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, কোরআনের মাদ্রাসার জিম্মাদার আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র হোক, কোন ষড়যন্ত্রে কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা কোরআনের লাইট অফ করতে যাবে চিরতরে তারাই অফ হয়ে যাবে। জোরে বলেন ঠিক। ওই দুইটা নাবালিগ বাচ্চা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যুদ্ধের ময়দানে আমাকে গিয়ে কই, চাচা শুনেছি রে বড় দুশমনটা আজকে যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মনে করছে আমার ব্যাগ হাতে নিব, খেদমত গাড়ি করব, ওরে বাবার এই টার্গেট দিয়ে বড় না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আবু জাহেল কাতার বন্দি করতেছে দুশমনদেরকে। আমি বললাম, চাচা ওই যে আবু জাহেল, আল্লাহর কসম, তিনি বলেন ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো ঝাপাইয়া পড়তে দেরি হয় না। ঝাপাইয়া পড়ে দুই ভাই সিনার মধ্যে বসে আল্লাহু আকবার বলে। আর কি বড় সাহাবী ছিল, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় যে যত বাহাদুরি করে আমি আল্লাহ ক্ষুদ্র জিনিস দিয়ে, ছোট জিনিস দিয়ে তাকে আমি সাইজ করি। দুই যুবক সিনার মধ্যে বসে যখন তলোয়ার চালাবে, ওই সময় আবু জাহেল ডাক দিয়া কয়, আফসোস করে বলে, ফালাউ কাতালানি গায়রু আক্কার, আফসোস কপাল, আমাকে যদি কোনো জাতি ভাই কতল করত, হত্যা করত, কৃষকের পোলা ভাই না এসে আমার বুকের মধ্যে বসে। আল্লাহ কয় যে যত বেশি বাহাদুরি করো তত ছোট জিনিস দিয়া সাইজ করি। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादी মাদ্রাসাগুলোর ইতিহাস তো জানো না। তুমি মনে করছো যে তত্ত্ব সন্ত্রাস চালায় শেষ করে দিবে? সরকারি দো আলম নবী ইনডাইরেক্ট আলীনগর মাদ্রাসার ভিত্তি রাখছে। সুবহানাল্লাহ বলে। দেওবন্দ মাদ্রাসার ভিত্তি লাঠি মোবারক দেয়া সরাসরি রাখছে। আর আলীনগর মাদ্রাসা, জামিয়া ইউনুসিয়া সহ যত মাদ্রাসা আছে সব দেওবন্দের শাখা প্রশাখা। কথা কয় না? ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে পারবে? যেই মাদ্রাসাগুলোর ভিত্তি স্বয়ং রবি রাখছেন, এটা কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादी तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादियाँ। इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ में नारा है। अल्लाहु अकबर बोले। और हर अल्लाह पाक बोले, ओ पैगंबर আমি আপনাকে কিছু যুবকদের ঘটনা শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আপনাকে কিছু ঘটনা শোনাবো, যে যুবকরা ইমানের জন্য জালেম বাদশাকে চ্যালেঞ্জ করেছে, যারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। জোরে বলেন ঠিক কিনা? বাদশার শিরকি আইন চালু করার জন্য আইন করেছে,
যুবকগুলো একত্রিত হয়ে বাদশাকে চ্যালেঞ্জ করলো, না না, আল্লাহর জমিনে কোনো শিরিক আইন করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? তাই ইতিহাসের পাতায় আসে সর্বপ্রথম নারায়ে তাকবীরের স্লোগান যেই যুবকরা দিয়েছিল পৃথিবীর মধ্যে, এরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। সুবহানাল্লাহ। আরে যুগে যুগে ইসলামের জন্য যুবকরা যে কোরবানি দিয়েছে, নবীর জন্য যে যুবকরা যে কোরবানি দিয়েছে, তার ইতিহাস কেউ কোনোদিন ভুলতে পারবে না।